কুয়োতে পড়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। সেই রাজমিস্ত্রিকে বাঁচাতে আশঙ্কাজনক যুবকের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কামারতোড়ের ভেষ্টটলি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, করণদিঘি থানার হরিণতোড়ের যুবক আব্দুল রশিদ, বয়স 38, রাজমিস্ত্রির কাজ করেন। কামারতোড় ভেষ্টটলি গ্রামে নিজামুদ্দিনের বাড়িতে জল নিকাশির জন্য কুয়া নির্মাণ করছিলেন তিনি। অভিযোগ, কদিন ধরে সে কাজ চলছিল। বৃহস্পতিবার কুয়োতে পাইপ লাগাচ্ছিলেন তিনি। আচমকায় তিনি কুয়োতে পড়ে যান। স্থানীয় যুবক রিয়াজউদ্দিন তাকে বাঁচাতে আসেন। মই লাগিয়ে কুয়োতে নামে রিয়াজউদ্দিন, সেও অসুস্থ হয়ে পড়ে। দুজনকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক আব্দুল রশিদকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর অসুস্থ রিয়াজউদ্দিনকে রেফার করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। করণদিঘি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জে পাঠানোর পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। কি ঘটনাটা ঘটছিল? আসলে কি, কামারতোড়ের ভেষ্টটলিতে এই আব্দুল রশিদ নামে এই ছেলেটি রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল একজন বাড়িতে। কুয়ার পাশে কাজ করছিল, পাঁচ স্লিপ খেয়ে সে কুয়াতে পড়ে যায়। এর নিচে শ্বাসরোধ হয়ে অজ্ঞান অবস্থায় তাকে আমরা কোনো রকম এখান থেকে উদ্ধার করি, হসপিটালে নিয়ে আসলে ডাক্তারবাবু তাকে মৃত বলে। আচ্ছা, বয়স কতটা হবে অনুমান 38-39। বলছে আরেকজনকে রায়গঞ্জে ট্রান্সফার করা হয়েছে, ওনার বিষয়ে কি? ওর নাম হচ্ছে রিয়াজউদ্দিন। যে বাড়িটা কাজ করছিল তার সামনের বাড়ি এই ছেলেটা। এখানে যখন পড়ে যায় হাল্লা করলে ওই আব্দুল রশিদকে উদ্ধার করার জন্য ও কুয়াতে নামার পরে সেও কিন্তু অক্সিজেনের অভাবে আমরা মনে করছি শ্বাসরোধ হয়ে যায় এবং সেও অচেতন অবস্থায় কুয়ার মধ্যে পড়ে যায়। পরবর্তীতে অনেক লোকের প্রচেষ্টায় কোমরের সুবিধে কিছু স্থানীয় লোকজন নেমে তাকে উদ্ধার করে এবং পরপর দুইজনকে উদ্ধার করা হয়। সে আব্দুল রশিদ বর্তমানে না সে তো মৃত, আর রিয়াজউদ্দিন রায়গঞ্জ জেলা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়। কার বাড়িতে কাজ করছিল তারা? আমার তো নিজামুদ্দিন নামে একজন আছেন, তার বাড়িতে। কি কাজ করছিল তারা? কুয়ার মধ্যে পাইপ সেটিংয়ের কাজ করছিল। একটা টিউবওয়েলের কিছু বর্ধিত জল ফেলার জন্য ওইখানে একটা পাইপ সেটিংয়ের কাজটা করছিল। কুয়া কি আগে থেকে খোঁড়া ছিল? হ্যাঁ, ওই মিস্ত্রিরাই কুয়াটা করে রেখেছিলেন পাইপ সেটিংয়ের কাজের জন্য, মানে জল নিকাশির ব্যবস্থার জন্য। জল নিকাশির জন্য। এখন কি চাচ্ছেন? দেখুন, একটা অঘটন ঘটে গেছে, আর যে আব্দুল রশিদ মারা গেছে মিস্ত্রির কাজ করতো, তার উপরেই পরিবারটা নির্ভরশীল ছিল, খুব গরিব লোক। আমরা কিছু প্রশাসনের কাছে তাকে আর্থিক সাহায্যের জন্য আবেদন করব, যাতে কোনো সরকারি সুযোগ সুবিধা পাই, সে নিরীহ পরিবারটাকে কিছু আর্থিক মদত যাতে গভর্নমেন্টের পক্ষ থেকে করা হয়, এটাই আশা রাখবো। যে মারা গেছে তার নাম এবং তার বাড়ি কোথায়? তার নাম হচ্ছে আব্দুল রশিদ, তার বাড়ি হচ্ছে হরিণতোড়। আর যে আহত অবস্থায় এখন রায়গঞ্জ হচ্ছে রিয়াজউদ্দিন, তার বাড়ি কামারতোড়ে। আচ্ছা, যে মারা গেছে সে কি এই সমস্ত কাজ অনেকদিন ধরে করতো? হ্যাঁ, ও মিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ, পেশাদারি মিস্ত্রি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ করে। আচ্ছা, তো আপনাদের কি মনে হচ্ছে যে কি করে তাহলে ছেলেটা এভাবে এত প্রফেশনাল একজন তাহলে ওর মধ্যে পড়ে গেল কি করে? সেটা তো আমরা বলতে পারবো না। আমরা যেটা অনুমান করছি যে কুয়াতে পড়েছে, সেখানে হয়তো অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হওয়ার দরুনই হয়তো এই ঘটনাটা ঘটেছে, এটুকু আমরা অনুমান করছি। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট,
যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে। পুরো